আমার কি আর নিঃশ্বাস ফেলার সময় আছে রে? বরের অফিস, মেয়ের স্কুল, নাচ, টিউশন, সংসারের কাজ, শাশুড়ির দেখাশোনা, বাপরে বাপ, সারাদিন এইসব নিয়েই সময় ফুরিয়ে যায়। যমরাজ এলেও তাকে বলতে হবে, মশাই একটু অপেক্ষা করুন, কাজগুলো আগে সেরে নিই। কথাগুলো বলেই একচোট হেসে নিয়েছিল অনু। পরমা স্মিত হেসে ফোনের এপার থেকে জিজ্ঞেস করলো, আর তোর গান? ওপারে কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। ওই শব্দহীন মুহূর্তটুকুই জানিয়ে দিয়েছিল প্রিয় বান্ধবীর মনের গোপন খবর। যদিও পরিস্থিতি সামাল দিয়ে অনু মুখে বলেছিল, ধুর, সেসব কবে গেছে, এখন সময়ই পাই না বসার। ক্যাবে বসে এগুলোই মনে পড়ছিল পরমার। স্কুল কলেজের কিছু বন্ধুত্ব একটা আলগা সুতোর টান নিয়ে আজীবন থেকে যায়। সেই সব সম্পর্কের থেকে যাওয়াটা খুব দরকার জীবনে। পরমা আর অনুর কথা হতো কম, তবে অন্তরের মিল ছিল নিখাত। এই তো কদিন আগেই কথা হলো মেয়েটার সাথে, আর আজ সব শেষ। মহামারীর শিকার হয়ে গেল মেয়েটা। অক্সিজেন লেভেল নেমে গেছিল মারাত্মকভাবে। শেষ রক্ষা হলো না। যে সংসারে ওর এত প্রয়োজন ছিল তা নিশ্চয়ই ভীষণ ভেঙে পড়েছে আজ। মানুষগুলোর কথা ভেবে খুব খারাপ লাগলো পরমার। ডোরবেল বাজাতেই একজন মহিলা দরজা খুলে দিলেন। অনুর খবরটা পেয়ে পুনে থেকে সোজা চলে এসেছে কলকাতায়। অনুর বাড়ির কাউকেই জানানো হয়নি ওর আগমনের খবর। বাড়ি ফাঁকা। ওর শাশুড়ির ঘরে পা রাখতেই কানে এলো টিভির শব্দ। বৌমার জন্য দুঃখ প্রকাশ করলেন সত্যরথ মানুষটি। জানালেন তার ছেলে উচ্চ পদস্থ কাজের খুব চাপ, তাই রবিবারে ছুটি কাটাতে আগের মতোই ক্লাবে যাচ্ছেন। মনটাকে তো ভালো রাখতে হবে। নাতনিকে ড্রাইভার, নাচের স্কুলে ছেড়ে এসেছে। সে এখন স্বাবলম্বী, নিজে নিজেই চুল বাঁধে, পড়তে বসে রোজ। তার নিজের দেখভালের জন্য একজন আয়া রাখা হয়েছে, সেই সব সাহায্য করে। সংসার আগের মতোই চলছে, ছন্দে ফিরছে ধীরে ধীরে। পরমা এসে দাঁড়ায় ঘরের বাইরে। সুদৃশ্য ড্রয়িং রুমের দেওয়ালে ঝোলানো অনুর ছবিতে মালাটা শুকিয়ে গেছে, তার নিচে ওর হারমোনিয়ামটাও ধুলোমাখা। পরমা আলতো হেসে চোখ মোছে। ব্যাগ থেকে ফোন বের করে একটা নম্বর ডায়াল করে বলল, স্যার, আমার প্রমোশন লেটারটা অ্যাকসেপ্ট করছি। না, আমি বোম্বে গেলে পরিবারের কোনো অসুবিধা হবে না, তবে আশা করি ওখানকার বস্তির মানুষগুলো আমার দ্বারা উপকৃত হবেন। থ্যাংক ইউ। পরমা ফিরে তাকায় অনুর দিকে। শ্রাবণী ধারার মতো গানটাও বড্ড ভালো গাইতো।